যদি তুমি শিখে নাও কোথায় চুপ থাকতে হবে এবং কোথায় কথা বলতে হবে, তাহলে তুমি 90% মানুষের থেকে এগিয়ে যাবে। আমরা সাধারণত আমাদের স্বপ্ন এবং পরিবার সম্পর্কে অন্যদের বলি, কিন্তু কেন ভাই? এসব বন্ধ করো। আগে কিছু তৈরি হও, জীবনে কিছু বড় অর্জন করো, তারপর গিয়ে অন্যদের বলো। কি দরকার আছে ভাই এত ঢাক পেটানোর? নজর শব্দটা শুনেছ তো? সত্যিই লাগে ভাই। পরিশ্রম এত নীরবে করো যে সাফল্য নিজেই শোরগোল তুলুক। কিন্তু না, তোমরা তো এর ঠিক উল্টোটাই করো। তোমরা এত শোরগোল করো যে তোমার জায়গায় কেউ অন্য আরেকজন সফল হয়ে যায়। বুদ্ধিমান হও ভাই, কারণ এই পৃথিবীতে কথা বলার নয়, কিছু ভাবার মানুষের দরকার। তোমার কি মনে হয় প্রত্যেককে জবাব দেওয়া জরুরি? প্রতিটি বিতর্কে ঝাঁপিয়ে পড়া কি সত্যিই ঠিক? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটাই তোমার সবচেয়ে বড় ভুল। যে কম কথা বলে মানুষ তার কথা বেশি গুরুত্ব দিয়ে শোনে, আর যে সব জায়গায় কথা বলে তার কথার কোনো মূল্য থাকে না। মানুষ তাকে হালকাভাবে নেয়, তার উপহাস করে, তাকে উপেক্ষা করে। এই কারণে এই বিশ্বের সবচেয়ে সফল মানুষরা অপ্রয়োজনীয় কথা বলে নিজেদের শক্তি অপচয় করে না। তোমার কি মনে হয় যারা সারাক্ষণ কথা বলে তারা সত্যিই সামনে এগিয়ে যায়? না। যে ব্যক্তি নিজের জীবের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে নিজের জীবনের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারে না। আজকের যুগে ফিয়ার অফ মিসিং আউট মানুষকে আঁকড়ে ধরেছে। প্রত্যেক জায়গায় মতামত দিতে হবে, প্রতিটি বিষয়ে কিছু বলতে হবে, প্রতিটি আলোচনায় অংশ নিতে হবে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো বিরতি ছাড়াই শুধু বলে যেতে হবে। কিন্তু এতে তোমার কি কোনো লাভ হলো? কিছুই না। প্রতিটি বিতর্কে জড়ানো, প্রতিটি বাজে কথার জবাব দেওয়া, প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেখানো, এসব শুধু তোমার সময় আর শক্তি নষ্ট করে। যে বেশি কথা বলে তার কথার কোনো মূল্য থাকে না। দেখো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে বলার চেয়ে বেশি ভাবে আর শোনার চেয়ে বেশি বোঝে। কিন্তু আজকাল মানুষ ঠিক এর উল্টোটা করছে। কোনো চিন্তা না করেই কথা বলে যাচ্ছে, কোনো বোঝাপড়া ছাড়াই প্রতিক্রিয়া দেখাচ্ছে, আর এতে শুধু নিজের শক্তি নষ্ট করছে। আর যখন সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার সময় আসে, তখন তাদের ফোকাস আর শক্তি দুটোই শেষ হয়ে যায়। যখন তুমি সব জায়গায় নিজের মতামত বলতে থাকো, তখন মানুষ তোমার কথা সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেয়। লোকজন আর তোমার কথাকে গুরুত্বই দেয় না। কিন্তু যখন তুমি চুপ থাকো, যখন কম কথা বলো, তখন মানুষ ভাবে, আরে এই মানুষটা কি ভাবছে? যারা চুপ থেকে পুরো খেলা বুঝতে পারে, তারাই আসল গেম চেঞ্জার হয়। ইতিহাস তুলে দেখো, এলন মাস্ক, মহাত্মা গান্ধী এবং স্টিভ জবস, এই মানুষগুলোর সবচেয়ে বড় শক্তি কি ছিল? কম কথা বলা আর বেশি চিন্তা করে সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করা। গান্ধীজি যখন মৌন থাকতেন, তখন তার নীরবতাও একটা বক্তৃতার মতো শক্তিশালী হয়ে উঠত। স্টিভ জবস যখন কথা বলতেন, তখন তার প্রতিটি শব্দের প্রভাব পড়ত। এলন মাস্ক যখন কথা বলেন, তখন গোটা বিশ্ব শোনে। এখন নিজেই ভাবো, তুমি কি এদের মতো শক্তিশালী হতে চাও, নাকি সব জায়গায় আজে বাজে কথা বলে নিজের মূল্য কমাতে চাও? মুখ বন্ধ রাখো, মন খুলে দাও। অপ্রয়োজনীয় কথা বলে সব জায়গায় নিজের মতামত চাপিয়ে দিয়ে নিজেকে দুর্বল করো না। যে ব্যক্তি নিজের জীবের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সে নিজের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করতে পারে। নীরবতা দুর্বলতা নয়, এটি তোমার সবচেয়ে বড় শক্তি। এখন সিদ্ধান্ত তোমার, তুমি অপ্রয়োজনীয় কথা বলে মূর্খ প্রমাণ হবে, নাকি শান্ত থেকে নিজেকে একজন লিজেন্ড বানাবে। বুঝে নাও ভাই, এই পৃথিবী ভীষণ চালাক। এখানে কেউ চায় না যে তুমি সামনে এগিয়ে যাও। সবাই চায় যে তুমি শুধু অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করো, অহেতুক বিতর্কে জড়িয়ে থাকো এবং নিজের মূল্যবান সময় নষ্ট করো। তুমি নিশ্চয়ই খেয়াল করেছ, যখন তুমি কারোর সঙ্গে তোমার পরিকল্পনা, স্বপ্ন বা কৌশল শেয়ার করো, তখন হঠাৎ সবাই উপদেশ দিতে শুরু করে, ওটা করো না, এতে অনেক ঝুঁকি আছে। ভাই, এটা তুই পারবি না, এত লোক চেষ্টা করেছে, কেউ সফল হয়নি, তুই কি করতে পারবি? এই দুনিয়া তোমাকে পিছনে টানার জন্যই তৈরি হয়েছে। যদি তুমি নিজের শক্তি অপ্রয়োজনীয় বিতর্কে নষ্ট করে ফেলো, তাহলে বুঝে নাও তুমি নিজেকে পিছনে টেনে নিয়ে যাচ্ছ। যখন তুমি সবার কথা শুনতে থাকো, সবার প্রশ্নের জবাব দিতে ব্যস্ত থাকো, তখনই তুমি নিজের পথ থেকে সরে যাচ্ছ। যখন তুমি তোমার কৌশল অন্যদের সঙ্গে শেয়ার করতে ব্যস্ত থাকো, যখন তুমি অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করো, তখন সামনের মানুষ তোমার মন পড়ে ফেলে।
কিন্তু যারা চুপ থাকে তাদের জীবনে এক ধরনের রহস্য থেকে যায়। তুমি কি কখনো খেয়াল করেছো, যারা বেশি কথা বলে মানুষ তাদের কথা ততটা গুরুত্ব দিয়ে শোনে না, কিন্তু যারা চুপ থাকে তাদের প্রতিটি শব্দের ওজন থাকে। ভেবে দেখো, যখন তুমি কারো সঙ্গে তোমার জীবনের সব গোপন কথা আলোচনা করে ফেলো, তখন তার হাতে তোমার বিরুদ্ধে শক্তি চলে যায়। তোমার প্রতিটি পদক্ষেপ সহজেই অনুমানযোগ্য হয়ে যায়। তোমার খেলা শেষ হয়ে যায়, আর সামনের মানুষ তোমার কৌশল ব্যবহার করে তোমাকে হারানোর চেষ্টা করতে থাকে। বেশি কথা বলা তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যেতে পারে। মানুষ বলে একটা খোলা বইয়ের মতো হও, কিন্তু এটা সম্পূর্ণ ভুল পরামর্শ। যদি তুমি সত্যি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, যদি জীবনে কিছু বড় করতে চাও, তাহলে তোমার পদক্ষেপ গোপন রাখো, তোমার পরিকল্পনাগুলো লুকিয়ে রাখো। মনে রেখো, ঘরে সবচেয়ে জোরে কথা বলা মানুষটাই সবচেয়ে দুর্বল, আর যে ব্যক্তি ঘরে সবচেয়ে শান্ত থাকে সেই হয় সবচেয়ে শক্তিশালী। এখন ঠিক করো, তুমি কি সব জায়গায় কথা বলে নিজের শত্রুদের তোমার পরিকল্পনা জানাবে, নাকি চুপ থেকে নিজের কাজ দিয়ে সবাইকে হারাবে? পছন্দ তোমার। তুমি কি কখনো ভেবেছ কতবার শুধু জিভ ফসকে যাওয়ার কারণে মানুষ পতন করেছে? কতবার শুধু অপ্রয়োজনীয় কথা বলার কারণে মানুষের সবকিছু শেষ হয়ে গেছে? কতবার শুধু না ভেবে কিছু বলে ফেলার কারণে পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে? আর তারপর মানুষ বলে, ভাই ভুল হয়ে গেছে। ভুল হয়নি, বরং বোকামি হয়েছে। তোমার নিজের জীবের ওপর নিয়ন্ত্রণ ছিল না, তুমি না ভেবেই বলে দিলে, আর এখন সেটা নিয়ে আফসোস করছো। জিভ থেকে বেরোনো শব্দ তলোয়ার থেকেও বেশি বিপজ্জনক। একবার কোনো কথা মুখ থেকে বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তলোয়ার যে ক্ষত করে তা সময়ের সঙ্গে সেরে যায়, কিন্তু শব্দের আঘাত সারা জীবন মনে থেকে যায়। কথার দ্বারা দেওয়া আঘাত আজীবন রয়ে যায়। আর যদি তোমার জানা না থাকে কখন, কোথায়, কতটা কথা বলা উচিত, তাহলে এই দুনিয়া তোমাকে কখনো গুরুত্ব দেবে না। তুমি নিজেই দেখেছো, কিছু মানুষ সব জায়গায় কথা বলে যায় বিনা নিয়ন্ত্রণে। প্রতিটি বিষয়ে জোর করে নিজেদের মতামত চাপিয়ে দেয়, বিনা প্রয়োজনে উপদেশ দেওয়ার চেষ্টা করে। আর যখন কেউ তাদের কথার গুরুত্ব দেয় না, তখন তারা বলে দুনিয়াটাই ভুল। না ভাই, দুনিয়া ভুল নয়, তোমার কৌশল ভুল। তোমাকে বুঝতে হবে, তোমার নীরবতাই তোমার শক্তি। প্রতিটি বিষয়ে কথা বলা জরুরি নয়, প্রতিটি লড়াই জেতা জরুরি নয়, প্রতিটি বিতর্কে ঝাঁপিয়ে পড়া জরুরি নয়। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর আঘাত সেটাই হয় যা করা হয় না। যখন তুমি চুপ থাকো, যখন তুমি মানুষকে তোমার কথায় নয় তোমার কাজে উত্তর দাও, তখনই তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠো। মানুষ নিজেই ভাবতে শুরু করে, ইনি এত শান্ত কেন, এর মাথায় কি চলছে? মহান নেতারা বেশি কথা বলেন না, তারা সঠিক সময়ে সঠিক কথা বলেন। বিল গেটস, ওয়ারেন বাফেট, সচিন তেন্ডুলকর, এই মানুষগুলো কখনো অপ্রয়োজনীয় কথা বলে নিজেদের ভাবমূর্তি নষ্ট করেননি। যখন কিছু বলেছেন, তাদের প্রতিটি শব্দের গভীর প্রভাব পড়েছে। যখন কথা বলতেন তখন সবাই চুপ করে শুনত, আর যখন চুপ থাকতেন তখনও তাদের নীরবতায় শক্তি ছিল। এখন প্রশ্ন তোমার সামনে, তুমি কেমন মানুষ হতে চাও? সেই ব্যক্তি যে সব জায়গায় অহেতুক কথা বলে নিজের মূল্য কমিয়ে ফেলে, নাকি সেই ব্যক্তি যে কম কথা বলে কিন্তু যখন বলে তখন পুরো দুনিয়া শোনে? চয়েস তোমার হাতে। এই দুনিয়া তোমাকে নিচে নামানোর জন্য বসে আছে, কিন্তু তোমার সবচেয়ে বড় ভুল কি জানো? তুমি নিজেই তাদের সুযোগ দিয়ে দাও। তুমি নিজেই নিজের কথা, নিজের পরিকল্পনা, নিজের কৌশল সবার সামনে খুলে রাখো। দুনিয়াকে বলো না, দুনিয়াকে দেখাও। তুমি নিশ্চয়ই দেখেছ, কিছু মানুষ সব জায়গায় বলে বেড়ায়, আমি এটা করতে যাচ্ছি, আমার বিশাল পরিকল্পনা আছে, সবাই দেখবে, আমি অনেক বড় মানুষ হব। আর শেষমেশ কিছুই হয় না, কারণ শুধু কথা বলে কিছুই বদলায় না। সফলতা তাদের কাছে যায় যারা চুপচাপ পরিশ্রম করে, যারা নিজেদের শক্তি সঠিক জায়গায় কাজে লাগায়। কারণ মনে রেখো, এই দুনিয়া তোমার কথায় নয়, তোমার কাজে বদলাবে। যত শান্ত থাকবে তত বেশি ফোকাস থাকবে, আর যত বেশি কথা বলবে তত বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। যত কম কথা বলবে তত বেশি তোমার মন পরিষ্কার থাকবে। যত বাজে কথাবার্তা এড়াবে ততই তোমার উন্নতি হবে। তোমাকেই ঠিক করতে হবে, তোমার শক্তি তুমি মানুষের মতামত শোনার পেছনে নষ্ট করবে, নাকি নিজের জয়ের জন্য লড়াইয়ে লাগাবে। কারণ যারা তোমাকে বলছে তুমি এটা পারবে না, এটা খুব কঠিন, তোমার দ্বারা হবে না,
তারাই চাইছে তুমি হেরে যাও। এই মানুষগুলো তখন চুপ হয়ে যাবে যখন তোমার সাফল্য নিজেই আওয়াজ তুলবে। তোমার পরিশ্রমকে কথা বলতে দাও। যখন সত্যিই কিছু অর্জন করবে, যখন তোমার সাফল্যের ফলাফল সবার সামনে আসবে, যখন তোমার জয় নিজেই চিৎকার করে বলবে, হ্যাঁ আমি পেরেছি, তখন তোমাকে কিছু বলার দরকারই পড়বে না। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি তোমার জিভ দিয়ে সবকিছু বলে দেবে, নাকি চুপ থেকে কঠোর পরিশ্রম করবে এবং তোমার কাজের মাধ্যমে মানুষকে উত্তর দেবে? কারণ মনে রেখো, নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র, এবং যে এটি বুঝে যায় সে দুনিয়া জয় করে। এখন তোমার সামনে দুটি পথ আছে। নম্বর 1, অযথা কথা বলে নিজের মূল্য কমিয়ে যেতে থাকো। নম্বর 2, কম কথা বলো কিন্তু সঠিক সময় বলো, এবং নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যে মানুষ তোমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে। এখন নিজেই ভেবে দেখো, তুমি কি তোমার জীবের কারণে নিজের জীবন নষ্ট করবে, নাকি নিজেকে শক্তিশালী করে তুলবে? কম বলো, বেশি শুনো, এবং তোমার শক্তি সঠিক জায়গায় ব্যয় করো, এবং সেই কাজ করো যা তোমার সাফল্যকে অর্জন করতে বাধ্য করবে। নিজেকে সবার সামনে ব্যাখ্যা করা বন্ধ করো। মানুষকে শুধুমাত্র ততটাই জানাও যতটা তাদের জানার প্রয়োজন। তোমার কষ্ট, তোমার পরিশ্রম, তোমার সাফল্য, এগুলো সব তোমার নিজের। কেউ তোমার জন্য কিছু করবে না। তাই পরিশ্রমে মন দাও এবং নীরবতাকে তোমার সবচেয়ে বড় শক্তি বানিয়ে নাও। এখনই এটির উপর কাজ শুরু করো এবং তোমার শক্তিকে সঠিক জায়গায় বিনিয়োগ করো। তুমি কি এটি করবে? যদি হ্যাঁ, তবে কমেন্টে ইয়েস লিখে জানাও। যদি ভিডিও থেকে কিছু শেখার মতো পেয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাফল্যই হবে তোমার আসল কণ্ঠস্বর। যদি তুমি শিখে নাও কোথায় চুপ থাকতে হবে এবং কোথায় কথা বলতে হবে, তাহলে তুমি 90% মানুষের থেকে এগিয়ে যাবে। আমরা সাধারণত আমাদের স্বপ্ন এবং পরিবার সম্পর্কে অন্যদের বলি, কিন্তু কেন ভাই? এসব বন্ধ করো। আগে কিছু তৈরি হও, জীবনে কিছু বড় অর্জন করো, তারপর গিয়ে অন্যদের বলো। কি দরকার আছে ভাই এত ঢাক পেটানোর? নজর শব্দটা শুনেছ তো? সত্যিই লাগে ভাই। পরিশ্রম এত নীরবে করো যে সাফল্য নিজেই শোরগোল তুলুক। কিন্তু না, তোমরা তো এর ঠিক উল্টোটাই করো। তোমরা এত শোরগোল করো যে তোমার জায়গায় কেউ অন্য আরেকজন সফল হয়ে যায়। বুদ্ধিমান হও ভাই, কারণ এই পৃথিবীতে কথা বলার নয়, কিছু ভাবার মানুষের দরকার। তোমার কি মনে হয় প্রত্যেককে জবাব দেওয়া জরুরি? প্রতিটি বিতর্কে ঝাঁপিয়ে পড়া কি সত্যিই ঠিক? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটাই তোমার সবচেয়ে বড় ভুল। যে কম কথা বলে, মানুষ তার কথা বেশি গুরুত্ব দিয়ে শোনে, আর যে সব জায়গায় কথা বলে, তার কথার কোনো মূল্য থাকে না। মানুষ তাকে হালকাভাবে নেয়, তার উপহাস করে, তাকে উপেক্ষা করে। এই কারণে এই বিশ্বের সবচেয়ে সফল মানুষরা অপ্রয়োজনীয় কথা বলে নিজেদের শক্তি অপচয় করে না। তোমার কি মনে হয় যারা সারাক্ষণ কথা বলে তারা সত্যিই সামনে এগিয়ে যায়? না। যে ব্যক্তি নিজের জীবের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে নিজের জীবনের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারে না। আজকের যুগে ফিয়ার অফ মিসিং আউট মানুষকে আঁকড়ে ধরেছে। প্রত্যেক জায়গায় মতামত দিতে হবে, প্রতিটি বিষয়ে কিছু বলতে হবে, প্রতিটি আলোচনায় অংশ নিতে হবে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো বিরতি ছাড়াই শুধু বলে যেতে হবে। কিন্তু এতে তোমার কি কোনো লাভ হলো? কিছুই না। প্রতিটি বিতর্কে জড়ানো, প্রতিটি বাজে কথার জবাব দেওয়া, প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেখানো, এসব শুধু তোমার সময় আর শক্তি নষ্ট করে। যে বেশি কথা বলে তার কথার কোনো মূল্য থাকে না। দেখো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে বলার চেয়ে বেশি ভাবে আর শোনার চেয়ে বেশি বোঝে। কিন্তু আজকাল মানুষ ঠিক এর উল্টোটা করছে। কোনো চিন্তা না করেই কথা বলে যাচ্ছে, কোনো বোঝাপড়া ছাড়াই প্রতিক্রিয়া দেখাচ্ছে, আর এতে শুধু নিজের শক্তি নষ্ট করছে। আর যখন সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার সময় আসে, তখন তাদের ফোকাস আর শক্তি দুটোই শেষ হয়ে যায়। যখন তুমি সব জায়গায় নিজের মতামত বলতে থাকো, তখন মানুষ তোমার কথা সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেয়। লোকজন আর তোমার কথাকে গুরুত্বই দেয় না। কিন্তু যখন তুমি চুপ থাকো, যখন কম কথা বলো, তখন মানুষ ভাবে, আরে এই মানুষটা কি ভাবছে? যারা চুপ থেকে পুরো খেলা বুঝতে পারে, তারাই আসল গেম চেঞ্জার হয়। ইতিহাস তুলে দেখো, এলন মাস্ক, মহাত্মা গান্ধী,
এবং স্টিভ জবস, এই মানুষগুলোর সবচেয়ে বড় শক্তি কি ছিল? কম কথা বলা, আর বেশি চিন্তা করে সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করা। গান্ধীজি যখন মৌন থাকতেন তখন তার নীরবতাও একটা বক্তৃতার মতো শক্তিশালী হয়ে উঠত। স্টিভ জবস যখন কথা বলতেন তখন তার প্রতিটি শব্দের প্রভাব পড়ত। এলন মাস্ক যখন কথা বলেন তখন গোটা বিশ্ব শোনে। এখন নিজেই ভাবো, তুমি কি এদের মতো শক্তিশালী হতে চাও, নাকি সব জায়গায় আজে বাজে কথা বলে নিজের মূল্য কমাতে চাও? মুখ বন্ধ রাখো, মন খুলে দাও। অপ্রয়োজনীয় কথা বলে সব জায়গায় নিজের মতামত চাপিয়ে দিয়ে নিজেকে দুর্বল করো না। যে ব্যক্তি নিজের জীবের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে নিজের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করতে পারে। নীরবতা দুর্বলতা নয়, এটি তোমার সবচেয়ে বড় শক্তি। এখন সিদ্ধান্ত তোমার, তুমি অপ্রয়োজনীয় কথা বলে মূর্খ প্রমাণ হবে নাকি শান্ত থেকে নিজেকে একজন লিজেন্ড বানাবে। বুঝে নাও ভাই, এই পৃথিবী ভীষণ চালাক। এখানে কেউ চায় না যে তুমি সামনে এগিয়ে যাও। সবাই চায় যে তুমি শুধু অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করো, অহেতুক বিতর্কে জড়িয়ে থাকো এবং নিজের মূল্যবান সময় নষ্ট করো। তুমি নিশ্চয়ই খেয়াল করেছ, যখন তুমি কারোর সঙ্গে তোমার পরিকল্পনা, স্বপ্ন বা কৌশল শেয়ার করো তখন হঠাৎ সবাই উপদেশ দিতে শুরু করে, ওটা করো না, এতে অনেক ঝুঁকি আছে। ভাই, এটা তুই পারবি না, এত লোক চেষ্টা করেছে, কেউ সফল হয়নি, তুই কি করতে পারবি? এই দুনিয়া তোমাকে পিছনে টানার জন্যই তৈরি হয়েছে। যদি তুমি নিজের শক্তি অপ্রয়োজনীয় বিতর্কে নষ্ট করে ফেলো তাহলে বুঝে নাও তুমি নিজেকে পিছনে টেনে নিয়ে যাচ্ছ। যখন তুমি সবার কথা শুনতে থাকো, সবার প্রশ্নের জবাব দিতে ব্যস্ত থাকো, তখনই তুমি নিজের পথ থেকে সরে যাচ্ছ। যখন তুমি তোমার কৌশল অন্যদের সঙ্গে শেয়ার করতে ব্যস্ত থাকো, যখন তুমি অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করো, তখন সামনের মানুষ তোমার মন পড়ে ফেলে। কিন্তু যারা চুপ থাকে তাদের জীবনে এক ধরনের রহস্য থেকে যায়। তুমি কি কখনো খেয়াল করেছ, যারা বেশি কথা বলে মানুষ তাদের কথা ততটা গুরুত্ব দিয়ে শোনে না, কিন্তু যারা চুপ থাকে তাদের প্রতিটি শব্দের ওজন থাকে। ভেবে দেখো, যখন তুমি কারোর সঙ্গে তোমার জীবনের সব গোপন কথা আলোচনা করে ফেলো তখন তার হাতে তোমার বিরুদ্ধে শক্তি চলে যায়। তোমার প্রতিটি পদক্ষেপ সহজেই অনুমানযোগ্য হয়ে যায়, তোমার খেলা শেষ হয়ে যায়, আর সামনের মানুষ তোমার কৌশল ব্যবহার করে তোমাকে হারানোর চেষ্টা করতে থাকে। বেশি কথা বলা তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যেতে পারে। মানুষ বলে একটা খোলা বইয়ের মতো হোক, কিন্তু এটা সম্পূর্ণ ভুল পরামর্শ। যদি তুমি সত্যি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, যদি জীবনে কিছু বড় করতে চাও, তাহলে তোমার পদক্ষেপ গোপন রাখো, তোমার পরিকল্পনাগুলো লুকিয়ে রাখো। মনে রেখো, ঘরে সবচেয়ে জোরে কথা বলা মানুষটাই সবচেয়ে দুর্বল, আর যে ব্যক্তি ঘরে সবচেয়ে শান্ত থাকে সেই হয় সবচেয়ে শক্তিশালী। এখন ঠিক করো, তুমি কি সব জায়গায় কথা বলে নিজের শত্রুদের তোমার পরিকল্পনা জানাবে, নাকি চুপ থেকে নিজের কাজ দিয়ে সবাইকে হারাবে? পছন্দ তোমার। তুমি কি কখনো ভেবেছ কতবার শুধু জিভ ফসকে যাওয়ার কারণে মানুষ পতন করেছে? কতবার শুধু অপ্রয়োজনীয় কথা বলার কারণে মানুষের সবকিছু শেষ হয়ে গেছে? কতবার শুধু না ভেবে কিছু বলে ফেলার কারণে পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে? আর তারপর মানুষ বলে, ভাই ভুল হয়ে গেছে। ভুল হয়নি, বরং বোকামি হয়েছে। তোমার নিজের জীবের ওপর নিয়ন্ত্রণ ছিল না, তুমি না ভেবেই বলে দিলে, আর এখন সেটা নিয়ে আফসোস করছো। জিভ থেকে বেরোনো শব্দ তলোয়ার থেকেও বেশি বিপজ্জনক। একবার কোনো কথা মুখ থেকে বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তলোয়ার যে ক্ষত করে তা সময়ের সঙ্গে সেরে যায়, কিন্তু শব্দের আঘাত সারা জীবন মনে থেকে যায়। কথার দ্বারা দেওয়া আঘাত আজীবন রয়ে যায়। আর যদি তোমার জানা না থাকে কখন, কোথায়, কতটা কথা বলা উচিত, তাহলে এই দুনিয়া তোমাকে কখনো গুরুত্ব দেবে না। তুমি নিজেই দেখেছো, কিছু মানুষ সব জায়গায় কথা বলে যায় বিনা নিয়ন্ত্রণে। প্রতিটি বিষয়ে জোর করে নিজেদের মতামত চাপিয়ে দেয়, বিনা প্রয়োজনে উপদেশ দেওয়ার চেষ্টা করে। আর যখন কেউ তাদের কথার গুরুত্ব দেয় না তখন তারা বলে দুনিয়াটাই ভুল। না ভাই, দুনিয়া ভুল নয়, তোমার কৌশল ভুল। তোমাকে বুঝতে হবে, তোমার নীরবতাই তোমার শক্তি। প্রতিটি বিষয়ে কথা বলা জরুরি নয়, প্রতিটি লড়াই জেতা জরুরি নয়, প্রতিটি বিতর্কে ঝাঁপিয়ে পড়া জরুরি নয়। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর আঘাত সেটাই হয় যা করা হয় না। যখন তুমি চুপ থাকো, যখন তুমি মানুষকে তোমার কথায় নয় তোমার কাজে উত্তর দাও, তখনই তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠো। মানুষ নিজেই ভাবতে শুরু করে, ইনি এত শান্ত কেন,
এর মাথায় কি চলছে? মহান নেতারা বেশি কথা বলেন না, তারা সঠিক সময়ে সঠিক কথা বলেন। বিল গেটস, ওয়ারেন বাফেট, সচিন তেন্ডুলকর, এই মানুষগুলো কখনো অপ্রয়োজনীয় কথা বলে নিজেদের ভাবমূর্তি নষ্ট করেননি। যখন কিছু বলেছেন তাদের প্রতিটি শব্দের গভীর প্রভাব পড়েছে। যখন কথা বলতেন তখন সবাই চুপ করে শুনত, আর যখন চুপ থাকতেন তখনও তাদের নীরবতায় শক্তি ছিল। এখন প্রশ্ন তোমার সামনে, তুমি কেমন মানুষ হতে চাও? সেই ব্যক্তি যে সব জায়গায় অহেতুক কথা বলে নিজের মূল্য কমিয়ে ফেলে, নাকি সেই ব্যক্তি যে কম কথা বলে কিন্তু যখন বলে তখন পুরো দুনিয়া শোনে? চয়েস তোমার হাতে। এই দুনিয়া তোমাকে নিচে নামানোর জন্য বসে আছে, কিন্তু তোমার সবচেয়ে বড় ভুল কি জানো? তুমি নিজেই তাদের সুযোগ দিয়ে দাও। তুমি নিজেই নিজের কথা, নিজের পরিকল্পনা, নিজের কৌশল সবার সামনে খুলে রাখো। দুনিয়াকে বলো না, দুনিয়াকে দেখাও। তুমি নিশ্চয়ই দেখেছ কিছু মানুষ সব জায়গায় বলে বেড়ায়, আমি এটা করতে যাচ্ছি, আমার বিশাল পরিকল্পনা আছে, সবাই দেখবে, আমি অনেক বড় মানুষ হব। আর শেষমেশ কিছুই হয় না, কারণ শুধু কথা বলে কিছুই বদলায় না। সফলতা তাদের কাছে যায় যারা চুপচাপ পরিশ্রম করে, যারা নিজেদের শক্তি সঠিক জায়গায় কাজে লাগায়। কারণ মনে রেখো, এই দুনিয়া তোমার কথায় নয়, তোমার কাজে বদলাবে। যত শান্ত থাকবে তত বেশি ফোকাস থাকবে, আর যত বেশি কথা বলবে তত বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। যত কম কথা বলবে তত বেশি তোমার মন পরিষ্কার থাকবে। যত বাজে কথাবার্তা এড়াবে ততই তোমার উন্নতি হবে। তোমাকে ঠিক করতে হবে তোমার শক্তি তুমি মানুষের মতামত শোনার পেছনে নষ্ট করবে, নাকি নিজের জয়ের জন্য লড়াইয়ে লাগাবে। কারণ যারা তোমাকে বলছে তুমি এটা পারবে না, এটা খুব কঠিন, তোমার দ্বারা হবে না, তারাই চাইছে তুমি হেরে যাও। এই মানুষগুলো তখন চুপ হয়ে যাবে যখন তোমার সাফল্য নিজেই আওয়াজ তুলবে। তোমার পরিশ্রমকে কথা বলতে দাও। যখন সত্যিই কিছু অর্জন করবে, যখন তোমার সাফল্যের ফলাফল সবার সামনে আসবে, যখন তোমার জয় নিজেই চিৎকার করে বলবে, হ্যাঁ আমি পেরেছি, তখন তোমাকে কিছু বলার দরকারই পড়বে না। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি তোমার জিভ দিয়ে সবকিছু বলে দেবে, নাকি চুপ থেকে কঠোর পরিশ্রম করবে এবং তোমার কাজের মাধ্যমে মানুষকে উত্তর দেবে? কারণ মনে রেখো, নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র, এবং যে এটি বুঝে যায় সে দুনিয়া জয় করে। এখন তোমার সামনে দুটি পথ আছে। নম্বর 1, অযথা কথা বলে নিজের মূল্য কমিয়ে যেতে থাকো। নম্বর 2, কম কথা বলো কিন্তু সঠিক সময় বলো, এবং নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যে মানুষ তোমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে। এখন নিজেই ভেবে দেখো, তুমি কি তোমার জীবের কারণে নিজের জীবন নষ্ট করবে, নাকি নিজেকে শক্তিশালী করে তুলবে? কম বলো, বেশি শুনো, এবং তোমার শক্তি সঠিক জায়গায় ব্যয় করো, এবং সেই কাজ করো যা তোমার সাফল্যকে অর্জন করতে বাধ্য করবে। নিজেকে সবার সামনে ব্যাখ্যা করা বন্ধ করো। মানুষকে শুধুমাত্র ততটাই জানাও যতটা তাদের জানার প্রয়োজন। তোমার কষ্ট, তোমার পরিশ্রম, তোমার সাফল্য, এগুলো সব তোমার নিজের। কেউ তোমার জন্য কিছু করবে না। তাই পরিশ্রমে মন দাও এবং নীরবতাকে তোমার সবচেয়ে বড় শক্তি বানিয়ে নাও। এখনই এটির উপর কাজ শুরু করো এবং তোমার শক্তিকে সঠিক জায়গায় বিনিয়োগ করো। তুমি কি এটি করবে? যদি হ্যাঁ, তবে কমেন্টে ইয়েস লিখে জানাও। যদি ভিডিও থেকে কিছু শেখার মতো পেয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাফল্যই হবে তোমার আসল কণ্ঠস্বর।